আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বইনকলরে একটা প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোন কাজটি নামাজের রুকন? সূরা ফাতিহা পাঠ করা। কোনো মানুষ যদি নামাজ পড়তে ভুলে যায় তবে উহা কখন আদায় করবে? স্মরণ হওয়ার সাথে সাথে। কোনো মুক্তাদি যদি ইচ্ছাকৃতভাবে ইমামের পূর্বে রুকু করে তবে নামাজ বাতিল হয়ে যাবে। মসজিদে প্রবেশ করার সময় কিভাবে প্রবেশ করবে? ডান পা আগে রাখবে এবং বের হওয়ার সময় বাঁ পা আগে বের করবে। নারীদের নামাজ পড়ার সর্বোত্তম স্থান কোথায়? নিজের গৃহে। নারীদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়া জায়েজ আছে। পুরুষদের মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়ার হুকুম কি? ওয়াজিব। কোন স্থানে নামাজ পড়া নিষেধ? কবরস্থান বা মাজারে। সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করা হয়? মসজিদে হারাম, মক্কা। মসজিদে হারামে নামাজ আদায় করার সব কত? অন্যান্য মসজিদের তুলনায় 1,00,000 গুণ বেশি। মসজিদে নববীতে নামাজ আদায় করার সব কত? 1,000 গুণ। নামাজে জুড়ে আমিন বলা কি? সুন্নত। নামাজ কোন ধরনের লোকের বাড়িঘর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চেয়েছিলেন? বিনা ওজরে যারা জামায়াতের নামাজে অনুপস্থিতি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 রাকাত নামাজের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। জুহরের পূর্বে 4 রাকাত নামাজ। কোন ধরনের নামাজ গৃহে আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়? সুন্নত ও নফল নামাজ। বিতর নামাজের হুকুম কি? সুন্নতে মুআক্কাদা। নামাজ কোথায় হাত বাঁধা সুন্নত? বুকের উপরে। যে লোক তাড়াহুড়া করে নামাজ পড়ে ঠিকমতো রুকু করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, ঠিকমতো সিজদা করে না, তাকে কি বলা হয়? নামাজ চুর। নামাজ তাওয়ারুক করা কাকে বলে? উহার হুকুম কি? 3 বা 4 রাকাত নামাজের শেষ তাশাহুদে বসার সময় ভালো ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিয়ে নিতান্ত মাটিতে রেখে বসাকে তাওয়ারুক করা বলে। এরূপ করা সুন্নত। জায়নামাজ পাক করার জন্য ইন্নী ওয়াজ্জাহতু দোয়া পাঠ করার হুকুম কি? বিদআত। হাদিসের কোনো প্রমাণ নেই। ফরজ নামাজ শেষে দলবদ্ধভাবে মুনাজাত করার নিয়ম কি? এরূপ করা বিদআত। ঈদের নামাজ কোথায় পড়া সুন্নত? মাঠে। পুরুষ ইমামের সাথে যদি একজন নারী জামায়াতে নামাজ পড়ে সে কোথায় দাঁড়াবে? একাকী তার পিছনে। যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ নিয়মিত আদায় করবে তাকে কি পুরস্কার দেওয়া হবে? তার জন্য জান্নাতের একটি ঘর তৈরি করা হবে। জামায়াতের সাথে নামাজ পড়লে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? 25 গুণ বা 27 গুণ। সিজদার সময় কয়টি অঙ্গ মাটিতে রাখা আবশ্যক এবং তা কি? 7টি। 2 পা, 2 হাঁটু, 2 হাত, এবং মুখমণ্ডল তথা নাক, কপাল। কিবলা পরিবর্তন হওয়ার পর মুসলমানগণ সর্বপ্রথম কোন নামাজ খাবার দিকে আদায় করেন? আসরের নামাজ। কোন নামাজে আজান নেই, রুকু নেই, সিজদা নেই? জানাজার নামাজ। কোন 2 রাকাত সুন্নত নামাজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহা দুনিয়া উহার মধ্যস্থিত সকল বস্তুর চাইতে উত্তম? ফজরের 2 রাকাত সুন্নত। কোন নামাজ আজান নাই আগে পরে কোনো সুন্নত নামাজ নেই? 2 ঈদের নামাজ। ঈদের নামাজ কত তাকবীরে আদায় করা সুন্নত? 12 তাকবীরে। কোন নামাজ আদায় করলে মানুষ আল্লাহর জিম্মাদারির মধ্যে এসে যায়? ফজরের নামাজ। কোন নামাজ জামায়াতের সাথে আদায় করলে অর্ধেক রাতে নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়? এশার নামাজ। কোন নামাজ জামায়াতের সাথে আদায় করলে পূর্ণ রাতের নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়? ফরজ নামাজ। কোন 2 রাকাত নামাজ একটি মকবুল হজ ও একটি উমরার সওয়াব পাওয়া যায়? ফজরের নামাজ পড়ে স্বীয় মুসল্লায় বসে যেতে সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়লে। কোন নামাজ ছুটে গেলে মানুষ পরিবার পরিজন ও ধন সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? আসরের নামাজ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি জানতো এই নামাজ কি পুরস্কার, তবে হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হতো। নামাজ দুইটি কি এশা ও ফরজ নামাজ। কোন দুটি নামাজ মুনাফিকের ওপর সবচেয়ে ভারী ও কষ্টকর? এশা ও ফজরের নামাজ। ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ কোনটি? রাতের তাহাজ্জুদের নামাজ। ভিতরের নামাজ আদায় করার সর্বোত্তম সময় কোনটি? শেষ রাতে ফজরের পূর্বে। ভিতরের নামাজের সর্বনিম্ন রাকাত সংখ্যা কত? 1 রাকাত। ভিতর নামাজে দোয়া কুনুত পাঠ করা মুস্তাহাব। ইমামের খুতবা অবস্থায় কেউ মসজিদে প্রবেশ করলে কি করবে? 2 রাকাত নামাজ পড়ে বসবে। ইমামের খুতবা চলার পরস্পর কথা বলার হুকুম কি? যারা কথা বলবে তারা জুমার সওয়াব থেকে বঞ্চিত হবে। বিশেষভাবে সপ্তাহের কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা মুস্তাহাব? শুক্রবার। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। 5টি বিষয় একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজনের ওপর ওয়াজিব। বিষয়গুলো কি? সালামের জবাব দেওয়া, হাসির জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, অসুস্থের সুস্থতা, জানাজায় উপস্থিত হওয়া। জাযাকুমুল্লাহু খায়রান।